আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা 3 বেডরুমের খুবই সুন্দর এবং আধুনিক একটি টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই বাড়িটা মূলত টিন এবং ছাদ মিলে করা হয়েছে, অর্থাৎ সামনের দিকে 8 সিসি ছাদ রয়েছে দেখুন সামনে, এবং পিছনে যে মেন চালটা রয়েছে এটা হচ্ছে টিন দিয়ে করা হয়েছে। মূলত আপনি চাইলে পুরোটা টিন অথবা চাল দিয়েও করতে পারেন, টিন অথবা ছাদ দিয়ে করতে পারেন। তো এই বাড়ি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। তো এবারের সামনের ডিজাইনটা যদি আমরা দেখি, সামনের লুকিংটা এরকম হবে। সামনে এটি হচ্ছে এই বাড়ির মেইন গেট, এই গেট দিয়েই মূলত বাড়িতে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে। তো এই বাড়ির সামনের এখানে দেখুন দুইটি রাউন্ড শেপের একটি জানালা রাখা হয়েছে, দুটি। এখানে বারান্দা রয়েছে, বারান্দার এখানে আপনি চাইলে জানালা বাদ দিয়ে আপনি চাইলে গ্রিল ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে স্কোয়ার শেপের জানালাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা রাউন্ড শেপের জানালা দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, এবং এটা হচ্ছে মেইন ডোর। মেইন ডোরের ডিজাইনটা এরকম করতে পারেন, অথবা এখানে পোর্টস ব্যবহার করে আপনি এবারটা করতে পারেন যদি বাজেট বেশি থাকে। তো সামনে এখানে যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির দুই পাশে দেখুন বসার জন্য জায়গাও রাখা হয়েছে। তো এবাড়ির বাম পাশে এদিকে রয়েছে টয়লেট এবং কিচেন, একটি টয়লেট রয়েছে, একটি কিচেন রয়েছে, এবং ডান দিকে এখানে দুইটি টয়লেট রাখা হয়েছে, এবং যার একটি হচ্ছে স্টোর রুম। এখানে দুটি টয়লেট রয়েছে এবং এখানে রয়েছে একটি স্টোর রুম, এটা হচ্ছে স্টোর এবং এটা হচ্ছে কিচেন। তো সব কিছু আমরা বিস্তারিত দেখব ভিডিওতে। এবং এখানে পানি ট্যাঙ্কটাকে রাখা হয়েছে রাউন্ড শেপ করে, এখানে একটি আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে পানি ট্যাঙ্কের জন্য, আপনি চাইলে এভাবে করতে পারেন। তো এবারের অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি, এটা হচ্ছে বাম পাশের লুকিংটা এরকম হবে। এগুলো হচ্ছে বেডরুমের জানালা, একটু বড় করা হয়েছে, 5 ফিট বাই 4.5 ফিট হাইট হবে, অর্থাৎ এদিকে রয়েছে 5 ফিট এবং এদিকে রয়েছে হাইট হচ্ছে 4.5 ফিট। এই তিনোটা জানালাই হচ্ছে বেডরুমের, এবং এ পাশেও রয়েছে বেডরুমের জানালা। এবং এখানে টয়লেটের দুটি হাই উইন্ডো রয়েছে, দুইটি টয়লেট, একটি হচ্ছে অ্যাটাচড এবং একটি কমন টয়লেট। এবং টয়লেটের উপরেই রাখা হয়েছে পানির ট্যাঙ্কটাকে, যাতে সহজেই আপনি পানির লাইন সহজেই টয়লেটের ভিতরে লাগানো যায়, যার কারণে কাছাকাছি রাখা হয়েছে। এবং এখানে আপনি চাইলে সেপটিক ট্যাঙ্ক করতে পারেন, তো সেগুলো আমরা প্ল্যানের ভিতরে দেখব। এবং এখানে যে আপনার কিছু অংশ ছাদের মাঝখানে এখানে টিনের চাল ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এটা পুরোটাই ছাদ করতে পারেন। আমরা ডিজাইনের সাথে এটা দেখিয়েছি, এখানে টিনের চাল আপনি এভাবে করতে পারেন। এটা করলে দেখতেও ভালো লাগবে সামনে থেকে, যার কারণে এটা করা হয়েছে। এবং সিঁড়ির দুই পাশে দেখুন বাগানের জায়গা রাখা হয়েছে, আপনি চাইলে এগুলো সুন্দর করে বাগান করে আপনি সাজাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা উপর থেকে চাল এবং ছাদ সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমরা ভিতরের যে ইন্টেরিয়র রুম লেআউট রয়েছে সেগুলো আমরা বিস্তারিত দেখে নেব। সুপ্রিয় দর্শক, আমরা যদি উপর থেকে চাল সরিয়ে দিই, চাল এবং ছাদ সরিয়ে দিলে আমরা এই ধরনের একটা লেআউট পাবো। অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন, অল্প জায়গাতে দেখুন কতগুলো রুম করা হয়েছে, এবং সব কিছু রাখা হচ্ছে প্রয়োজনীয় যা কিছু লাগে এইটুকু জায়গার ভিতরেই করা হয়েছে। তো এটা মাত্র 962 স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি করতে, এবং এটা যদি কাঠায় বলি প্রায় 1.5 কাঠারও কম জায়গা লাগবে এই বাড়িটি করতে, এবং শতকে প্রায় 2 শতকের কিছু বেশি লাগে এই বাড়িটা করতে। তো সব কিছু আমরা দেখব মাপজোক। তো এখানে মেন গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি, প্রথমে এখানে বড় একটি বারান্দা আকারের জায়গা পাবো। তো এটা মূলত হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস। এখানে বাম পাশে কিচেনের পাশে রাখা হয়েছে ডাইনিং স্পেস, এখানে দেখুন ডাইনিং টেবিল বসানো হয়েছে, এবং ডাইনিং টেবিলের পাশে এখানে একটি হ্যান্ড ওয়াশের জন্য বেসিনও লাগানো হয়েছে। এবং ডান পাশের অংশটুকু রাখা হয়েছে আপনি ড্রয়িং রুম হিসেবে, এখানে সোফা বসিয়ে এটাকে এভাবে সাজাতে পারবেন। তো এরই পাশে রাখা হয়েছে কমন টয়লেট, এখানে এটা হচ্ছে কমন টয়লেট পুরো বাড়ির জন্য। তো এই কমন টয়লেটের ভিতরে লো কমোড এবং হাই কমোড দুটোই বসানো হয়েছে, যার কারণে টয়লেট একটু বড় করে করা হয়েছে, পাশে অনেক জায়গা রেখে টয়লেটে ডিজাইন করা হয়েছে। এবং এখানে আমরা যদি রুমের সাইজগুলো দেখি, রুমের এইটা হচ্ছে মাস্টার বেডরুম, ডান দিকে ডান কর্নারে, এবং এই বেডরুমের সাথে দেখুন অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং এই টয়লেটে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এবং এই বেডরুমে দুটি জানালা রয়েছে দুই পাশে, এবং ফার্নিচারগুলো এভাবে সাজাতে পারেন। এবং মাঝখানে এখানে আরও একটি বেডরুম রয়েছে, এই বেডরুমের ফার্নিচারগুলো এভাবে সাজানো যেতে পারে। এবং বাম দিকে এখানে এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমের ফার্নিচারগুলো এভাবে সাজাতে পারেন। এবং এখানে একটি স্টোর রুম রাখা হয়েছে, এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন, এটা কিচেনের পাশে রাখা হয়েছে। তো এই হচ্ছে মূলত এবারের ইন্টেরিয়র, অর্থাৎ ভিতরের রুম লেআউট। আপনি যদি কিচেনের বিষয়টা দেখুন, কিচেনে এখানে সেলফগুলো এভাবে করা হয়েছে, এটা হচ্ছে 7 ফিট হাইট একটি সেলফ করা হয়েছে, এবং এই অংশটা হচ্ছে আপনার এখানে আপনি চুলা বসাতে পারেন, এবং এই পাশে সিঙ্ক বসালে আপনি এটাকে সুন্দর করে কাজ করতে পারবেন এই কিচেনের জন্য। তো সব কিছু এখানে দেখানো রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এবারটা 2D ফ্লোর প্ল্যান দেখব, যে প্রত্যেকটা রুমের মাপজোক এবং বাড়িটার লম্বা পাশ কতটুকু জায়গা, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত এই পর্যায়ে আমরা 2D ফ্লোর প্ল্যান থেকে জেনে নেব। তো সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বাড়ির 2D ফ্লোর প্ল্যান, এখানে বিস্তারিত সব কিছু ডিজাইন এখানে রয়েছে। তো আমরা প্রথমে ফ্লোর প্ল্যানটা দেখি, টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা ফ্লোর এরিয়া হচ্ছে 962 স্কোয়ার ফিট,
জায়গা লাগবে এই বাড়িটা করতে। তো এই বাড়িটা প্রথমে আমরা লম্বা দেখি, লম্বাটা হচ্ছে 41 ফিট 1 ইঞ্চি জায়গা লাগবে এবং পাশে রয়েছে 24 ফিট 1 ইঞ্চি। এই পরিমাণ জায়গা হলে আপনি বাড়িটা সুন্দরভাবে করতে পারবেন। তো রুমের সাইজগুলো যদি আমরা প্রথমে দেখি, পিছনে যে মাস্টার বেডরুম রয়েছে ডান দিকে, মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে হচ্ছে 13 ফিট এবং এদিকে রয়েছে 12 ফিট, অর্থাৎ 13 ফিট বাই 12 ফিট সাইজের একটি মাস্টার বেডরুম ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে লম্বায় 8 ফিট এবং পাশে হচ্ছে 4 ফিট। মাঝখানে একটি বেডরুম রয়েছে, এই বেডরুমটার সাইজ হচ্ছে 13 ফিট এদিকে এবং পাশে এদিকে রয়েছে 12 ফিট, অর্থাৎ এটাও হচ্ছে 13 ফিট বাই 12 ফিট এবং এই পাশে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 13 ফিট বাই এদিকে হচ্ছে 12 ফিট এবং এখানে একটি স্টোর রুম রয়েছে, এটার সাইজ হচ্ছে লম্বায় 8 ফিট এবং পাশে হচ্ছে 4 ফিট। কিচেনের সাইজটা হচ্ছে 8 ফিট বাই হচ্ছে 6 ফিট, এদিকে রয়েছে 6 ফিট এবং এদিকে রয়েছে 8 ফিট এবং এখানে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, এটার সাইজ ধরা হয়েছে লম্বায় 23 ফিট এবং পাশে রয়েছে 10 ফিট 5 ইঞ্চি। যথেষ্ট বড় একটি ড্রয়িং ডাইনিং রুম রয়েছে এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে, এটার সাইজ হচ্ছে 8 ফিট বাই 6 ফিট, পাশে রয়েছে 6 ফিট। কারণ এখানে হাই কমোড এবং লো কমোড ব্যবহার করা হওয়ার কারণে এখানে টয়লেটটাকে পাশে বড় রাখা হয়েছে এবং এই পাশে রাখা হয়েছে সেপটিক ট্যাঙ্ক। এই দুটি টয়লেটের পাশেই সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক এবং এখানে দেখুন এগুলো হচ্ছে ব্রিকের কলাম, আপনি এগুলো চাইলে RCC কলামও করতে পারেন। তো আপনি এই ব্রিকের কলামগুলো এইভাবে করতে পারেন। এখানে দূরত্ব দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে ডিটেলস ডাইমেনশনস রয়েছে, তো প্রত্যেকটা জায়গার মাপজোক এখানে দেখানো রয়েছে। তো আপনি যদি এই ধরনের ডিজাইন আপনি আমাদের দ্বারা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনি চাইলে সেখানেও নক করে আমাদের সাথে কথা বলতে পারেন। কারণ এ ধরনের ডিটেলস ছাড়া আপনি বাড়ি করতে গেলে হয়তো অনেক সমস্যায় পড়তে পারেন। তো এই ধরনের মাপজোক সহকারে আপনার অবশ্যই ডিটেলস ডিজাইন আপনার প্রয়োজন পড়বে কাজ করার ক্ষেত্রে। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো, যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে যান তাহলে কত টাকা খরচ হবে এবং মালামালের বিস্তারিত বিষয় আমরা এই পর্যায়ে জানবো। তো সুপ্রিয় দর্শক, এই বাড়িটা করতে ইট লাগবে 15,000 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 14 টাকা, ইটের জন্য খরচ হবে 2,10,000 টাকা। সিমেন্ট লাগবে 175 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 550 টাকা, সিমেন্টের জন্য খরচ হবে 96,250 টাকা। খোয়া অর্থাৎ ব্রিক্স চিপস লাগবে 500 সিফটি, প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে 90 টাকা, খোয়ার জন্য খরচ হবে 45,000 টাকা। সিলেট স্যান্ড লাগবে 600 সিফটি, প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে 90 টাকা, সিলেট স্যান্ডের জন্য খরচ হবে 54,000 টাকা। লোকাল বালি লাগবে 2200 সিফটি, প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে 30 টাকা, লোকাল বালির জন্য খরচ হবে 66,000 টাকা। 10 মিলিমিটার ডায়া রড লাগবে 140 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা, রডের জন্য খরচ হবে 13,300 টাকা। 8 মিলিমিটার ডায়া রড লাগবে 240 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা, রডের জন্য খরচ হবে 22,800 টাকা। 12 ফিটের টিন লাগবে 75টি এবং এটাকে যদি বানে হিসাব করি তাহলে 12.5 বান টিন লাগবে, প্রতি বানের মূল্য ধরা হয়েছে 10,000 টাকা, 12.5 বান টিনের জন্য খরচ হবে 1,25,000 টাকা। 3 মিলিমিটার অ্যাঙ্গেল লাগবে 930 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা, অ্যাঙ্গেলের জন্য খরচ হবে 79,050 টাকা। টয়লেট ফিটিংয়ের জন্য খরচ হবে প্রতিটি টয়লেটের জন্য 25,000 করে, দুটির জন্য 50,000 খরচ হবে। বেডরুম ডোর অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি বা 7 ফিট সাইজের ডোর রয়েছে 3টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 9,000 টাকা, 3টির জন্য খরচ হবে 27,000 টাকা। প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের জন্য প্লাস্টিক ডোরের সাইজ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট, সংখ্যা রয়েছে 2টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 4,000 টাকা, দুটির জন্য খরচ হবে 8,000 টাকা। কিচেন ডোর প্লাস স্টোরেজ ডোর হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট এবং এটা রয়েছে 2টি, প্রতিটি ধরা হয়েছে 7,000 করে, দুটির জন্য খরচ হবে 14,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 5টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 10,000 টাকা, 5টির জন্য খরচ হবে 50,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে একটি, জানলা খরচ ধরা হয়েছে 7,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 3টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 5,000 টাকা, 3টির জন্য খরচ হবে 15,000 টাকা। লেবার কস্ট ধরা হয়েছে 210 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 962 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 2,02,020 টাকা। মেইন গেট রয়েছে একটি, এই গেটের খরচ ধরা হয়েছে 16,000 টাকা। পেন্টের জন্য খরচ ধরা হয়েছে 45,000 টাকা, ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 40,000 টাকা, পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 35,000 টাকা, অতিরিক্ত খরচ ধরা হয়েছে 80,000 টাকা। টোটালি খরচ হবে বাড়িটি করার জন্য 13,420 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।